গভীর জঙ্গলের মধ্যে আছে, হিংস্র জন্তু জানোয়াররা ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা কখন কি করে সেটা কি আমরা কেউ আগে থেকে বলতে পারি? হ্যাঁ মা, জানো তো আমারও না এই বিষয়টা নিয়ে টেনশন হচ্ছে। আমি সেই জন্য বলছি, তোমরা তো দুজনের কেউ বুঝতে চাইছো না। আমি বাড়িতে এইভাবে বসে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। আমি তোমার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি। দেখো, রাগার খোঁজ কিন্তু আমরা পেয়েছি। আমরা ওখানে যাচ্ছি রাগাকেই ফিরিয়ে আনার জন্য। তাছাড়া তুমি তো আমায় বললে তোমার এয়ারলাইন্সের মালিকের মেয়ে আজকে ফিরছে, নৃসিংহ প্রসাদ বাবু। উনি খুব বড় মাপের মানুষ, ওনার গোটা দুনিয়ায় বিজনেস ছড়িয়ে আছে। উনি আজকে গ্র্যান্ড পার্টি দেবে ওনার মেয়ের জন্য। তোমার কাছে তোমার কাজটা কতটা ইম্পর্টেন্ট তুমি তো খুব ভালো করে জানো। অনেক কষ্ট করে তুমি এই কাজটা পেয়েছো, তোমার চাকরিটা খুব ইম্পর্টেন্ট। তুমি টেনশন করো না, এদিকটা আমরা সামলে নেব। কি বলছো তুমি সত্যজিৎদা? এইসব শুনে আমি কি করব? সাগমতির অবস্থাটা তোমরা একবারও ভেবে দেখছো না? সাগমতির এই অবস্থায় আমি কিনা চাকরি বাঁচানোর জন্য একটা পার্টিতে যাব? হ্যাঁ, যাবি তুই, কারণ এটা তোর প্রফেশনাল ডিউটির মধ্যে পড়ছে। আক্কু, তোকে তো ভবিষ্যতের কথা ভাবতে হবে না কি? আক্কু ভেবে দেখ, কতদিন পর কত কষ্ট করার পর এত ভালো একটা চাকরি তুই পেয়েছিস। তুই আমাকে সত্যি করে বলতে না, তুই ভেবে বল, রানা কি চাইবে? এটাই তো চাইবে যে উড়নবাবু আবার আগের মতো ব্যস্ত হয়ে যাক, রোজ এই ফ্লাইট সেখানে এখানে ঘুরে বেড়াচ্ছে, এটাই তো চাইবে। আর আক্কু, রানা কি অবস্থায় ফিরবে আমরা জানি না। মেন্টালি, ফিজিক্যালি, আর্থিক দিক থেকে সব জায়গা থেকে তোকে নিজেকে প্রস্তুত রাখতে হবে, তোকে নিজেকে তৈরি থাকতে হবে। প্লিজ প্লিজ, তুই আমাকে এভাবে আটকাস না। একলব্য, আমি তো আছি মামির সাথে, তুমি একদম টেনশন করো না। এমনিতেও আমার টিম এতক্ষণে ওখানে পৌঁছে গেছে। আমি সবচেয়ে প্রবলেম কি হয়েছে জানো? এই নিউজটা টিভিতে দেখিয়ে দিয়ে। কিন্তু ওই ভিডিওটা তো অলরেডি ভাইরাল হয়েই গেছে। এক্স্যাক্টলি, সেখানেই তো প্রবলেম। এই খবরটা যদি গোপন থাকতো তাহলে আমাদের ইনভেস্টিগেট করতে অনেক সুবিধা হতো। আর মানুষও বা কি করবে? দেখেছে একটা ভিডিওতে একটা মেয়ে হিংস্র পশুদের সাথে নিচে বেড়াচ্ছে, ব্যাস ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। সত্যজিৎ, এখানেই না আমার খটকা লাগছে, জানো তো। আক্কু, তুই ভেবে দেখ, যে রাঙাকে আমরা জানি চিনি, সেই রাঙা এত কিছু হয়ে যাওয়ার পর কখনো আনন্দের সঙ্গে হাসবে, কখনো নাচবে, এটা কেউ করতে পারে কখনো? এমনটা হয়নি তো আক্কু যে রাঙার আর কিছু মনে নেই, সব ভুলে গেছে? এক্স্যাক্টলি, তো সত্যজিৎদা আমিও না এই কথাটাই ভাবছিলাম। আচ্ছা, রাঙামতি কি আমাদের সত্যি ভুলে গেছে নাকি? আমি যখন এই ভিডিওটা দেখেছিলাম আমার সেম জিনিস মনে হচ্ছিল, এটা রাঙা নাকি অন্য কেউ। কারণ এটা যদি আমাদের রাঙা হয়ে থাকে, এই সিচুয়েশনের মধ্যে ও জঙ্গলের মধ্যে কোনোদিনও নিচে বেড়াতে পারে না। রাঙামতি তীরন্দাজ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।